আমি একবার মুন্সিগঞ্জে এক মাহফিল থেকে কমিটির মাধ্যমে বিদায় নিয়ে মাহফিলের ওয়াজ নসিহত শেষ করে চলে যাচ্ছি। ঠিক এমন সময় গাড়িতে যখন উঠবো 10-12 জন যুবক, সবাই ইউনিভার্সিটির ছাত্র, তারা এসে আমাকে সালাম দিল, দিয়ে বলতেছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে। আমি বললাম, মাহফিলে কত প্রশ্ন নিলাম, ওই সময় প্রশ্ন করলেন না, আমি তো মাহফিলে আগে এসেছি, ঘরে ছিলাম, সেখানেও প্রশ্ন করলেন না, এখন চলে যাচ্ছি, গাড়িতে উঠবো, এই সময় কেন প্রশ্ন? 10 থেকে 12 জন যুবক, সবাই এক সমবয়সী, ঢাকা ভার্সিটির ছাত্র তারা। তখন তারা বললো, হুজুর আসলে মনে কষ্ট নেবেন না, বেয়াদবি নেবেন না, আমরা ঘরে গিয়ে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছি, আসলে সুযোগ পাই নাই, লোকজন আমাদেরকে ওইভাবে সুযোগ দেয় নাই, মাহফিলেও প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা আপনার পর্যন্ত পৌঁছে নাই, শেষে চিন্তা করলাম এই রাস্তা ছাড়া উপায় নাই। আমি তখন বললাম, আচ্ছা কি প্রশ্ন বলেন। বলতেছে, হুজুর মানুষের শত্রু শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের শত্রু, শয়তান সে লানত প্রাপ্ত বুঝলাম, কিন্তু শয়তান যদিও মানুষকে ওয়াসওয়াসা দেয়, এরপরে মানুষ পাপাচারে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়। শয়তান যখন শয়তান ছিল না, কথাটা খেয়াল করবেন, শয়তান যখন শয়তান ছিল না, তখন তো সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। তো ওই সময় আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদামা, তোমরা আদমের প্রতি সেজদা অবনত হও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সেজদা করেছে, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে অহংকার প্রদর্শন করেছে এবং কাফের হয়েছে। প্রশ্ন হলো, হুজুর যেই সময় আল্লাহ বলেছেন আদমের দিকে সেজদা করো, ওই সময় তো শয়তান ছিল না, সে তো তখন ভালো, সেজদা না করার পরে আনা শয়তান হয়েছে। এখন শয়তান হওয়ার পূর্বে তাকে কে বাধা দিয়েছে সেজদা দিতে, তারে কে ধোঁকা দিয়েছে? ওই সময় তো শয়তান ছিল না। তো শয়তান আমাদের ধোঁকা দেয়, আমরা গুনার কাজ করি। তো শয়তান যখন শয়তানই ছিল না, তখন শয়তানদের সেজদা দিতে বাধা দিয়েছে কে? বুঝতে পারছেন বিষয়টা? ঢাকা ভার্সিটির বুল্লা ভাই, আমি তখন বললাম, এটা একটা সাধারণ প্রশ্ন, এটার লাগে গাড়ির কাছে আসা লাগে? যুবকরা বলে, কি বলেন, আমরা বহু আলেমদের জিজ্ঞাসা করছি, কেউ উত্তর দিতে পারে নাই, আপনি বলেন সাধারণ প্রশ্ন? আমি বললাম, এটা কি, এটা কি প্রশ্ন হইল? এটা সাধারণ বিষয়। আপনারা শয়তান বলতে একজনকেই জানেন, ইবলিস, কিন্তু আমরা জানি শয়তান আরো আছে। সর্বমোট শয়তান হলো 5 প্রকার: মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। একজন যুবক বলেই ফেললো যে, হুজুর এগুলি কি কোরআনে আছে? আমি বললাম, আছে মানে? কোরআনে 5 প্রকার নফসের কথা আছে, এর মধ্যে ইন্না নাফসা লাআম্মারাতা লিআন্না নাফসা লাআম্মারাতুন বিসুই, নফসে আম্মারার কথা কোরআনে সূরা ইউসুফের মধ্যে আছে। এবং এটার অভ্যাস হলো মানুষকে অধপতন করা, আত্মাকে কুলুষিত করা, খারাপ কাজের দিকে ধাবিত করা। এটা কিন্তু ইবলিস না, এটা প্রত্যেকের শরীরের ভিতরে আছে, প্রত্যেকের ভিতরে আছে নফসে আম্মারা। হুজুর এটা কোরআনে আছে? আমি বললাম, সূরা ইউসুফের মধ্যে আছে। এরপরে মানুষের ভিতরে শয়তান আছে, মানে মানুষের ভিতরে শয়তান মানে কুরিপু, প্রত্যেকটা মানুষের ভিতরে কুরিপু আছে, অহংকার করা, রাগান্বিত হওয়া, রাগ গুসা, এগুলি কুরিপু। মানুষের ভিতরে কুরিপু আছে, এগুলি হলো মানুষের শয়তান, মানুষের ভিতরে শয়তান। হুজুর মানুষের ভিতরে শয়তান, এটা কি কোরআনে আছে? তাই বলে এটা সূরা নাসের ভিতরে আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পয়রা শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্যে শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে। কোথায় তো হুজুর, কথা তো মিল পাইতেছি। আমি বললাম যে ওই নফসে লাওয়ামা আরেকটা নফস আছে, এই নফস শয়তান, রুহু শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, এই ধরনের শয়তান আছে। শয়তান যখন শয়তান ছিল না, তখন শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করতে যে বাধা দিয়েছে, সেটা হলো তার নফস শয়তান, তার ভিতরে অহংকার নামক একটা কুরিপু আছে। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করার পরেই শয়তান হয়েছে, মালউন হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে
আপনারাও যে এক শয়তান পড়ছেন আর বাকি শয়তান জানেন না, এই জন্য পেঁচটা লাগছে। হুজুর এত সহজে বুঝাই দিবেন 2 মিনিটের ভিতরে, কল্পনা করি নাই। আমি বললাম যে স্টাডি করতে হবে, শুধু জেনারেল লাইনে না, শুধু শরীয়তের আলেমদের কাছে না, এরকম পীর বুজুর্গ যারা হক্কানি রব্বানি আলেম আছে, কামেল মোকাম্মেল পীর মুর্শিদ আছে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে গিয়ে বসতে হবে, তাদের কথা শুনতে হবে। শরীয়তের আলেম যারা, মানে জাগতিক এলমে জাহেরের অধিকারী আলেম যারা, তারা কোরআন যতটা বুঝে এর চেয়ে গভীর ভাবার্থ নিয়ে, অনেক গভীর জ্ঞান নিয়ে কোরআন বুঝে হলো তরিকতের আলেমরা।